ওরে আল্লাহর বান্দাদের দল, ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, আমি তো প্রস্তুত আছি বাবা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হব, আমি আল্লাহর রাস্তায় নিজের জানটা উৎসর্গ করে দিব, কোনো বাধা নাই, আমি আল্লাহর রাস্তায় নিজের জানটা উৎসর্গ করে দিব। তবে বাবা আমার কয়েকটা আবদার। এক নম্বর আবদার, বাবা প্রাণীটা করতে গিয়া বড় কষ্ট হয়, প্রাণীটা কষ্ট হয়, এজন্য ছুরিটা ধার করে নিতে হয়, যাতে প্রাণীটা ছটফট ছটফট করতে না পারে, কারণ যদি ছুরিটা ধারালো না হয় হতে দেরি হবে, আর আমি আল্লাহর কাছে পৌঁছতেও দেরি হবে। বাবা তুমি ছুরিটা ভালোভাবে ধার করে নাও, যাতে করে আমি তাড়াতাড়ি কুরবানি হয়ে যাই। ও বাবা ভালো করে ছুরিটা ধার করে নাও, যাতে করে আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও যুবক, ও মানহাল মাদ্রাসার ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, কেমন আল্লাহর পাগল ইসমাইল নবী ডাক দিয়া বলেন, ও পায়, ও বাবা আমার 2 নম্বর আবদার, ও বাবা আমার 2 নম্বর আবদার হলো, বাবা আমারে কোরবানি করার আগে আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে নিবে, কারণ হাত পা গুলো ভালোভাবে না বাঁধলে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করলে আপনার কষ্ট হবে বাবা, বাবা আপনার কষ্ট যেন না হয়, এজন্য বাবা আমাকে ভালোভাবে বেঁধে নিবে। ওরে আল্লাহর বান্দা, কেমন বাবা আর কেমন সন্তান একটু চিন্তা করে। 3 নম্বর আবদার, বাবা কোরবানিটা করার সময় আমার চেহারাটা আপনার মুখোমুখি করে রাখবেন না, বরং আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দিবেন, কারণ আপনি আমার চেহারা বরাবর হই, আপনার হতে মায়া লাগবে, আমারও আল্লাহর কাছে যাইতে বড় মায়া লাগবে, এই জন্য আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য আমরা মাঝে মধ্যে ছাত্রদেরকে যাইতে দেই না, কারণ বাসায় গেলে মা বাবার চেহারা দেখলে মায়া লাগে, মাদ্রাসায় আসতে চায় না, অনেক সময় মা বাবা ওরে আল্লাহর বান্দা ভিতরে আসতে চায় না, বলে হুজুর আমারে দেখলে মায়া লাগে, ও বাসায় চলে যেতে চাইবে। ইসমাইল নবীও কেমন দেখেন আল্লাহর পাও, বলে আল্লাহর বান্দা, ও বাবা আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দেন, যাতে করে আপনার চেহারা বরাবর হইলে মায়া না লেগে যায়। 4 নম্বর আবদার, আমার জামাটা নিয়ে যাবে, আমার রক্ত মাখা জামা, এই জামাটা মায়ের কাছে নিয়ে যাবে। আমার মা আমার বিদায় দিতে পারে না, আমার মা আমার বিদায় দিতে পারে নাই বাবা, আমার মা রক্ত মাখা জামাটা দেখিয়া দেখিয়া আমার মা নিজেরই একটু সান্ত্বনা দিবে, এই জামাটা আপনার কাছে রেখে দিবে। ওরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা তো চান নাই ইসমাইল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাক, আল্লাহ তাআলা তো চেয়েছে ইসমাইল নবীর মনটা আল্লাহর জন্য কেমন প্রস্তুত আছে, ইব্রাহিম নবীর মনটা কেমন পাগল আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, কেমন ভাবে পাগল। আল্লাহ তাআলা যখন দেখেছেন তাদের দিল তৈয়ার, সাথে সাথে আল্লাহর নাম নিয়ে যখন কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে, সাথে সাথে আল্লাহ ইসমাইল নবীকে সরাইয়া ওই জায়গায় আল্লাহর কুদরতি একটা দুম্বা আল্লাহ জবে করে দিলি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। নবী
যখন আল্লাহ তাআলা পয়গম দুনিয়ার জমিনে যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যখন পেশ করতেছেন, ওদিক দিয়া তার কথা কেউ মানে না। তার উপর ঈমান আনছে দুইজন, একমাত্র তার ভাতিজা লূত আলাইহিস সালাম, আরেকজন হলো তার স্ত্রী সারা আলাইহাস সালাম। দুইজন ছাড়া কেউ তার উপর ঈমান আনে না। দুইজন মাত্র ঈমান আনছে। দুইজনকে নিয়ে রওনা। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম নবী বলেন আমি আল্লাহর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আমার রবের কাছে যাব। রাস্তা আমাকে দেখাই দিবেন আমার রব। ইব্রাহিম নবী তার স্ত্রী নিয়ে রওনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, যাইতে যাইতে ইব্রাহিম নবী গিয়া মিশরে গিয়া ঢুকছেন। কোথায়? মিশরের তৎকালীন বাদশাহ সিনান বিন ওয়ালওয়ান, লম্পন একজন বাদশাহ। কোন সুন্দরী নারীর আগমন যদি শুনতে পাইত, ওই সুন্দরী নারীর সাথে ঘর রাত্রি যাপন করা ছাড়া, তার সাথে ঘর যাপন করা ছাড়া সেই নারীকে চাইতে দিত না। তারই অভ্যাস ছিল। তো সারা আলাইহাস সালাম সাধারণ সুন্দরী না, সবচাইতে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী আসছে, খবরটা চলে গেছে বাদশার। বাদশার কাছে খবর যাওয়ার পর বাদশাহ বলে, ও সারা, তোমাকে আমার সময় দেওয়া লাগবে। ওদিক দিয়ে ইব্রাহিম নবী, ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী শিখাই দিল, সারা যখন তুমি যাইবা, ইব্রাহিম যখন তুমি ফেরাউনের কাছে যাইবা, ফেরাউনের কাছে যাওয়ার পর ফেরাউনের কাছে গিয়া বলবা আমি তোমার ভাই। স্বামী, অথচ স্ত্রী স্বামী শিখায় দেয়, তুমি বলবা ইব্রাহিম আমার ভাই, আমি তার বোন। ফেরাউন জিজ্ঞাসা করেছে, মান আনতা ওমান হুয়া, তুমি কে? মান আনতি, তুমি কে এবং তোমার সাথে এই লোকটাকে? বলে হুয়া আখি আনা উখতুহু, আমি তার বোন এবং সে আমার ভাই। এই কথা বলার পরে সে মনে মনে ভাবছে হয়তোবা ভাই বোন বললে, ফেরাউনের অভ্যাস ছিল ভাই বোন শুনলে সে আর হাত বাড়ায় না। তো তাদের একটা ধারণা ছিল যদি ভাই বোনের কথা বলি হয়তোবা আঘাত করবে না। কিন্তু সে জানতো না, চোরে শোনে না ধর্মের কাহিনী। ঠিক কিনা জোরে বলেন? চোরে ধর্মের কাহিনী শোনা না। সে মনে করছে যাই হোক, ভাই হোক বোন হোক, আমি তাকে ছাড়বো না। দেখেন না বর্তমান সমাজে কত ঘটনা হয়, নিজের বাবা তার মেয়ের সাথে, নিজের ভাই বোনের সাথে একসাথে এই ধরনের একেবারে কুরুচিপূর্ণ, একেবারে হায়ওয়ান জানোয়ারের মতো আচরণ বর্তমান সমাজে আছে না নাই? তো চিন্তা করছে ভাই বোন যাই হোক, আমি তোকে ছেড়ে দিব না, তোর সাথে আমি খারাপ আচরণ করবই করব। কিন্তু ইব্রাহিম নবী কথা না মেনেও তো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই স্ত্রীকে পাঠায় দিছেন, সাথে সাথে ইব্রাহিম নবী নামাজে দাঁড়ায় গেছে। আরো জোরে বলে, ইযা ফাজা আমরুন, পয়গম্বর ইব্রাহিম নবীর অভ্যাস, যখন কোনো পেরেশানি হাজির হয়ে যাইতো ইব্রাহিম নবী নামাজে দাঁড়ায় যাইতো। শুধু তাই নয় রে বাবা, আমাদের পয়গম্বর তো সব সময় নামাজে দাঁড়ায় যাই। যখনই কোনো পেরেশান, যখনই কোনো সমস্যা, তখনই সাথে সাথে আমার নবী নামাজে দাঁড়ায় যাইতো। এখানে পেরেশান অবস্থায়
নামাজে দাঁড়ানো, এটা কি আমার নবীর অবস্থায় না আরো বহু হাজার বছর আগের ঘটনা? সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের দ্বারা হাসিল করতে চাই না। ব্যবসায় বরকত হয় না, হুজুর একটা তাবিজ লটকায়, তাবিজ লটকায় 1000 কোটি দিলেও লাভ হবে না যদি তুমি তাবিজওয়ালা আল্লাহর পিছে তুমি সময় না দাও, তাহলে বরকত আল্লাহ দিবেন। জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী নামাজে দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে এই পেরেশানি আমি কেমনে দূর করব? আমি আল্লাহ তাআলা আপনার জন্য ফেরাউনের বাড়ির সামনে যত গাছ, ফেরাউনের বাড়ির সামনে যত দেয়াল, সব কিছু আমি আল্লাহ তাআলা সরায় দিলাম। আর আমি আল্লাহ তাআলা দেখায় দিলাম, আমি আপনার স্ত্রী সারাকে একটু ফুলের গাছ পর্যন্ত দিতে আমি দিব না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। সারা আলাইহিস সালাম যতবার হাত বাড়াইতে যান, ফেরাউন হাত বাড়াইতে যান, আল্লাহ হাতটাকে অবশ বানায় দেন, পাটা অবশ বানায় দেন, পুরা শরীর অবশ। সাথে সাথে ফেরাউন বলির মন, আল্লাহর কাছে একটু দোয়া কর, আল্লাহ যেন আমার এই ভালো করে দেন, আর আমি তোর দিকে হাত বাড়াইব না। যখন আল্লাহ তাআলার কাছে সারা আলাইহিস সালাম দোয়া করেন, দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ ভালো করতে দেরি হয় না। তেরে কুদরত তারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ চাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল একবার দুইবার তিনবার ব্যর্থ হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, যখন ফেরাউন বারবার বুঝতে পারল না, না মহিলাটা তো সাধারণ কোন মহিলা না, ছেড়ে দিয়েছে। এবার ছেড়ে দেওয়ার সময় হাজেরা নামক একটা বাদী ছিল, ওই বাদীটাকে দিয়ে দিল, যাও এটা তোমার হাদিয়া দিয়ে। সুবহানাল্লাহ। হাদিয়া দিয়ে দেয়। ওদিক দিয়া সারার তো কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে ইব্রাহিম নবীর মনটা বড় খারাপ। খারাপ এমন খারাপ না যে বিবির তালাক দিয়া দেয়। আমাদের সমাজে এমন আছে, এমন ডাকাত স্বামীও আছে, বারবার কন্যা হওয়ার কারণেও তালাক দেয়। জোরে বলেন আছে না নাই? সন্তান না হওয়ার কারণে তালাক দেয়, মারে এমন ডাকাত স্বামীও আছে। ওরে আল্লাহর বান্দা, ছেলে দেন মেয়ে দেন আমার আল্লাহ, ছেলে দেন না মেয়ে দেন না সেই ক্ষমতাও আমার আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই। কোন ল্যাংটা বাবা, সিগারেট বাবা, আকিস বাবা, ফকির বাবা, কোন বাবার ক্ষমতা নাই, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है,
नमी गोया के अज दुनिया जुदाबाश हर करे के बाशी बा खुदाबाश। सारा अलैहिस सालाम হাজেরাকে দিয়ে দিল, ও স্বামী এই নেন বাদিটা আপনার হাদিয়া দিলাম, এই বাদিটা আপনি নেন। সন্তান হয় না গো স্বামী, আল্লাহ যদি একটা সন্তান দেয় এই বাদিটা আপনারে হাদিয়া দিলাম। ওরে আল্লাহর বান্দা, বাদিটাকে তিনি বিবাহ করে ফেললেন। আল্লাহর কুদরত, সন্তান হয় না, সন্তান হয় না। ৮৬ বছর পর্যন্ত দোয়া করলেন ইব্রাহিম নবী, রব্বি হাবলি মিনাস সলিহিন। কত বছর দোয়া করেছেন? ৮৬ বছর। ৮৬ বছর পরে গিয়া ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। সন্তান হয়ে গেল ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পর এবার সারার মাথা খারাপ হয়ে গেছে। কি নাই তেজি গরম খাওন পেয়ে গেল। হে সুবহানাল্লাহ। এত বছরের সংসার, একটা সন্তান হইল না। মাত্র বিয়া করায় দিলাম, সন্তান হয়ে গেছে। মানে তার চিন্তা হইল এখন তো আর আমারে ভালো দেখতে পাবে না, কারণ সতীনের ঘরে বাচ্চা, আমার ঘরে তো বাচ্চা নাই। ঠিক কিনা জোরে বলে? মানুষ হিসাবে নবীদের স্ত্রীদের সতীর সুলভ আচরণ ছিল। জোরে বলেন ঠিক কিনা? কেমন আচরণ দেখেন। হযরত সারা আলাইহাস সালাম তিনি সাথে সাথে বলছেন, আমি তোর কানের মধ্যে বড় লোহা দিয়া ছিদ্র কইরা লোহার আংটা পরায় দিব তোর কানে। সুবহানাল্লাহ। কি কয়? লোহা দিয়া ছিদ্র কইরা কানে, এই লোহার মধ্যে লোহার আংটা পরায় দিব। এই কসম করছে। এই কসম করার পর স্বামী ইব্রাহিম নবীর কাছে হাজির। ও স্বামী, এই কসম করে ফেলেছি। স্বামী ডাক দিয়া বলে, কেন এমন কসম করলা? এই কসম কেন করেছো? কসমের তো এবার বদলা দিতে হবে। কিভাবে কসম পূরণ করবা? যাও যাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, এবার হাজেরা কানের মধ্যে ছোট্ট একটা লোহা দিয়া ছিদ্র করিয়া ছোট্ট একটা লোহার আংটা পরায় দিবেন। কানের জিনিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। কানের জিনিস মহিলাদের সুন্দর না খারাপ? কথা বলে না। সুন্দর না খারাপ? আরো জোরে বলো। কানের জিনিস পরলে বড় সুন্দর। কানের জিনিস পরছে, এবার দেখতে বড় সুন্দর দেখা যায়। সারা কয়, আমি চিন্তা করেছি যেন খারাপ হয়, এখন দিয়ে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। আরো সুন্দর দেখা যায়। এবার যখন চিন্তা করেছে, বলে আমি তোর পায়ের মধ্যে লোহা দিয়া শিকল পরায় দিব। আল্লাহর কসম, তোমার পায়ের মধ্যে লোহা দিয়া শিকল পরায় দিব। এই কসম যখন করেছে, ইব্রাহিম নবী বলেন, কেন এমন কসম করলা? যাও যাও, এবার কসমের বদলা কিভাবে দিতে হবে? পায়ের মধ্যে একটা হালকা লোহা জাতীয় একটা নুপুরের মতো বানায় দিছে। এবার নুপুর পরলে মা বোনদেরকে সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়? আরো জোরে বলো। সারা কয়, চাইলাম কি হইল নাকি? সুবহানাল্লাহ বলেন। সারা বলছে, আমি চাইছি কি হইলটা কি? সুন্দর দেখা যায়। কানে এখন দুল পড়ছে সুন্দর। তখন থেকে কানের দুল মহিলাদের, তখন থেকে পায়ের মধ্যে নুপুর শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সন্তান দান করছেন, ছোট্ট সন্তান। এই সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, মাত্র বয়স হয়েছে 6 বছর। জোরে বলেন, কয় বছর? 6 বছর মাত্র বয়স। 6 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। কোন জিনিসটা? জোরে বলো, কোন জিনিস? প্রিয় জিনিস। ইব্রাহিম নবী তিনি মনে করেছেন সম্পদ তো আল্লাহ তাআলার রাস্তায় দেওয়া, এটা প্রিয় জিনিস, তো তিনি 100 ওট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় রাত ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন, আল্লাহ বলেন ও ইব্রাহিম নবী তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি দাও। ইব্রাহিম নবী দ্বিতীয় রাত স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার 100 ওট আল্লাহর রাস্তায় কোরবানি করে ফেললি। কিন্তু না, তৃতীয় রাত ইব্রাহিম নবী যখন আবার স্বপ্ন দেখলেন, এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, কি কোরবানি করতে হবে আপনি নিজেই বলে দেন না। আল্লাহর পক্ষ থেকে এবার অর্ডার, ও ইব্রাহিম নবী তোমার সন্তান ইসমাইলকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আরো জোরে বলেন, কেমন কোরবানি, কেমন আল্লাহর পরীক্ষা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলেন, ও ইব্রাহিম নবী আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছি, অনেকগুলো পরীক্ষা, সব পরীক্ষা ইব্রাহিম নবী আপনি 100 থেকে 100 পরীক্ষায় আপনি পাস করেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করো, নিজের সন্তানটাকে কুরবানি করো। ইব্রাহিম নবী কোন যুক্তি তর্ক দেখান নাই, না না আল্লাহ কেন আমার সন্তানটাকে কোরবানি করব? কারণ যারা আমার আল্লাহর পাগল ওরা কোনো যুক্তি তর্ক তালাশ করে না, আল্লাহর হুকুমের সামনে নিজেরে বিলিয়ে দেয়, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গর্দন হাদা ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসান দে আহমদো জানো হামে ইনসান দে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর্বুনা বাশত হ্যায় জামা। কেমন পরীক্ষা আল্লাহ করলেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম এই স্বপ্ন দেখার পর কোন আল্লাহর রাস্তায় কিছুই নাই, কিছুই বলেন না। ইব্রাহিম নবী দৌড়াইয়া আল্লাহর কাছে হাজির, দৌড়াইয়া ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরার কাছে হাজির, আসিয়া বলে, ও বিবি আমার সন্তানটারে সাজাইয়া দাও, সন্তানটারে সাজাইয়া দাও, সন্তানটারে নিয়া কোন এক জায়গায় আমি ঘাস কাটবো, একটা কাঁচি দিয়া দাও, একটু দড়ি দিয়া দাও। পরে আল্লাহর বান্দাদের দল ইব্রাহিম নবী তো আসলে সন্তানটাকে কোনো ঘাস কাটার জন্য নেন না, আসলে সন্তানটাকে বিনার প্রান্তরে কোরবানি করার জন্য নেয়। তাহলে নবী হয়ে কি মিথ্যা কথা বলেছেন? বলে না না, কেউ যদি রংপুরে যায় আর যদি বলে আমি সিরাজগঞ্জ যাব, তার কথাটা মিথ্যা হবে না, কারণ রংপুর যেতে হলে সিরাজগঞ্জ হয়েই যাওয়া লাগে। ওরে আল্লাহর বান্দার দল, পয়গম্বর ইব্রাহিম নবী যদিও মিনার প্রান্তরে যাবেন, কিন্তু যাওয়ার আগে তিনি ঘাস কেটেই যাবেন, এজন্য ইব্রাহিম নবীকে মিথ্যাবাদী বলা যাবে না।
ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সন্তানটাকে নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দার দল, সন্তান কুরবানি করবে তো দূরের কথা, ওরে আল্লাহর বান্দা একটু তাকায় দেখ, মাদ্রাসায় পড়বা, আল্লাহর কোরআন শিখবা, মা বাবার মহব্বত সারিয়া কোরআন শিখবা, মনটা কাঁদতে থাকে মায়ের দেখি নেই মনে 1000 বছর ধরে, অথচ সপ্তাহ 1-2 সপ্তাহ ঘুরতে না ঘুরতে মায়ের চেহারা দেখে আর 1-2 দিন আসতে চায় না। মা বাবার এমন মায়া দিয়ে কোনোদিন কোরআনের হাফেজ হওয়া যায় না, ঠিক কিনা? হাফেজ হইতে হইলে কুরবানি করা লাগবে যুবক। ও মানহাল মাদ্রাসার ছাত্র ভাই, আল্লাহর কোরআন শিখার জন্য মা বাবার মায়াটা ত্যাগ করা লাগবে। মা যতই মায়া করুক না কেন, মার মায়া থাকবে মার মায়ার জায়গায়। তবে আল্লাহর বান্দা, তোমার মনে মনে ভাবতে হবে আমি আল্লাহর কোরআন শিখবো, আমি হাফেজ হইব, আমি কোরআনের আলেম হইব। কোরআনের হাফেজ হইতে হইলে কষ্ট করে মাদ্রাসায় থেকে পড়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এবার নিয়ে রওনা করলেন। সন্তানকে নিয়ে রওনা, ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে রওনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা অনুযায়ী সর্বপ্রথম তিনি উঠে গেছেন একটা পাহাড়ে। পাহাড়ে উঠার পর ইব্রাহিম নবী গাছ কেটেছেন কথা অনুযায়ী। সর্বপ্রথম তার কথা তো সত্যায়ন করতে হবে। এরপর ইব্রাহিম নবী বিনার প্রান্তরে নিয়ে রওনা শুরু করলেন। ইব্রাহিম নবী তিনি তো আল্লাহর খলিল এমনি হন নাই। ইব্রাহিম নবী ধাপে ধাপে আল্লাহর পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি করার জন্য রওনা। সন্তানকে কুরবানি করবে, ইব্রাহিম নবীর মনের মধ্যে কোনো টেনশন নাই। ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি যে সন্তানটারে কুরবানি করব, জানি না সন্তানটাও প্রস্তুত আছে কিনা। এবার সন্তানটারে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আদরের সন্তান, আমাকে একটু বলো, ও আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। বয়স মাত্র 6 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে বলেন। তোমার বয়স কত? হ্যাঁ 6। এই যে দাঁড়ান, নাম জানি কি? মুরাদ হোসেন, আমাদের হাফেজ মুবারকুল্লাহ সাহেবের ছেলে। দাঁড়াও দাঁড়াও। খেদমাতুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের ছেলে। দেখেন কয় বছর বয়স? জোরে বলো। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন 6 বছর। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে বিভিন্ন রিওয়ায়াত আসছে, তবে গ্রহণযোগ্য একটা গ্রন্থে 6 বছরের কথা আসছে। 6 বছর। সুবহানাল্লাহ। বড় বুঝা গেছে 6 বছর বয়সে বাচ্চারা নিজেরই কুরবানি করতে প্রস্তুত হয়, মাদ্রাসা আসতে পারবে না। জোরে বলে না। 6 বছরে যদি বাচ্চাটা নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারে, তো এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়ার জন্য রেডি থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা 7 সিনিন। সন্তানের 7 বছর পরে নামাজের আদেশ দাও। বোঝা গেল 7 বছরের আগে সন্তানটারে নামাজের শিক্ষা দিতে হবে, যাতে করে 7 বছরে সন্তানটা নামাজও পড়তে পারে। সুবহানাল্লাহ। সন্তানের বয়স 6 বছর। জোরে বলো কয় বছর? মাত্র 6 বছরের বয়স।
এই সন্তানটাকে বাবায় ডাক দেয়া কয়, বাবা রে, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করতেছি, তোমার মতামত কি বলো? আমাদের উপায় হয়তো কি একটু বলেন? যদি কয় মাদ্রাসায় নিয়ে যাও, বাবা গো মা গো আমি যাবো না, ওই বাবা আমি যাবো না মাদ্রাসায়, কথা কয় না, ঠিক কিনা? কত রকমের আকুতি মিনতি, আমি মাদ্রাসায় যাব না। অথচ সন্তান ইসমাইল নবী মাত্র 6 বছরের সন্তান বাবারে ডাক দিয়া কি বলে শোনো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আল্লাহ তোমারে যা আদেশ করেছেন তাই তুমি করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলো। কেমন সন্তান, মাত্র 6 বছর বয়সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বাবার কাছে বলে, ও বাবা তোমারে আল্লাহ যে নির্দেশ করেছেন সেটাই তুমি পালন করো। ওরে আল্লাহর বান্দার দল, এমনিতেই বড় হওয়া যায় না, নিজেও তেমন আল্লাহর রাস্তার জন্য প্রস্তুত হওয়া লাগে। শুধু তাই নয়, নিজের সন্তানটাকেও প্রস্তুত করা লাগবে। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, যেমন বাবা তেমন সন্তান, ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শাইতা বিকুনি নামত ওয়ালি করওয়ালি লানো তাস্তাই বনওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা और तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर हीरे लाज़िम ताबुयाबी ऐ पेसार। ज़ोरे बोलो अल्लाहु अकबर। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम ইব্রাহিম নবী সন্তানকে বলার পর সন্তান সাথে সাথে তৈরি হয়ে গেল, বলে, ও বাবা আল্লাহ যা নির্দেশ করেছেন সাথে সাথে বাস্তবায়ন করেন। এবার সন্তানকে নিয়ে রওনা করেছে। সন্তানকে নিয়ে যাইতে যাইতে ও আল্লাহর বান্দার দল মিনার প্রান্তরে উপস্থিত হয়ে গেছে। মিনার প্রান্তরে হাজির হওয়ার পর ওদিক দিয়া শয়তানের মাথা গরম। শয়তান চিন্তা করলো, ইব্রাহিম নবী তো এই পরীক্ষা যদি পাস হয়ে যায়, ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়ে যাবে, ইব্রাহিম নবীকে কোনোভাবে এই পরীক্ষায় পাস হতে দেওয়া যাবে না। বাচ্চাকে ধোকা দেয়, মাদ্রাসায় পড়িস না, মাদ্রাসায় যাইস না, বাবা মারে ধোকা দেয়, সন্তানরে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে? খয়রাতি হবে। ওরে পড়ায় তো কোনো লাভ হবে না, ধোকা দিয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, শয়তান তোমারে ধোকা দিবে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যত ধোকায় হোক না কেন সব ধোকার পিছনে ফালায়া শয়তান তোমারে ধোকা দিবে। মাদ্রাসায় যাইস না, আজকে যাইস না, কালকে যাইস, সকালে যাইস না, বিকালে যাইস, মা বাবারে বলবে তোর সন্তানটা মাদ্রাসায় পড়ায় কি হবে? এগুলো সব শয়তানের ধোকা। যেমন ভাবে ধোকা দিয়েছে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে, পারছেনই ধোকা দিতে, কথা কয় না কেন? ইব্রাহিম নবীর মা কেমন দামি মা! ইব্রাহিম নবীর মার কাছে গিয়া বলে, তোমার সন্তানটারে কই নিয়ে গেছে জানো? কয়, কে? আমার সন্তানটারে ঘাস কাটার জন্য নিয়ে গেছে। বলে, না না, এই ঘাস কাটার জন্য নেয় নাই। কোথায় নিয়ে গেছে? বলে, তোমার সন্তানটাকে জবে করার জন্য নিয়ে গেছি। অসম্ভব, কারণ এই সন্তান পেয়েছি 86 বছর বয়সে, আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার পরে সন্তানটারে পাইছে, এমনি পায় নাই। এই সন্তানটাকে সে কোরবানি করবে, হতেই পারে না। শয়তান কয়, আল্লাহ নির্দেশ দিছে। হাজেরা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, যদি আল্লাহ দিয়া থাকে আমি আমার সন্তান কেন, আমি নিজেকেও আল্লাহর রাস্তায় কোরবান করতে প্রস্তুত আছি। আরো জোরে বলেন। আর সন্তানের পিঠে যদি
বাড়ি দিছে, দাগ পড়ে নাই। হ্যাঁ, আমার সন্তানরে বাড়ি দিল কে? কথা কয় না কে? পরিষ্কার কথা। যদি এমন বাড়িতে আঘাত দেয় যে আঘাতের কারণে শরীরে আঘাত পড়ে গেছে, লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তবে ওই উস্তাদ খারাপ আচরণ করেছে, হারাম আচরণ করেছে, তার বিচার হবে। যদি স্বাভাবিক বেত্রাঘাত করে, যেই বেত্রাঘাত না করলে পরে সন্তান কোনোদিন মানুষ হয় না, ওই সন্তানকে কোন রকম একটা বাড়ি দিতে দেরি, সন্তানও বলছে আমারে মাইরা লাইছে, আপনিও বিশ্বাস করে আসছেন, হুজুর আমার সন্তানটাকে মারছেন কেন? খোদার কসম স্বর্ণাক্ষরে লিখেন, আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না, কোনোদিন মানুষ হবে না। কেন? বলে আপনি সন্তানটাকে আপনি মানুষ করবার জন্য ওস্তাদকে সহযোগিতা করতে পারবেন। ওস্তাদ মারবে, সেই মারার পক্ষে আমি নই। কোন বাংলাদেশে এখন সেই মায়ের এখন নাই। আমরা কত উস্তাদের হাতে শাসন খেয়েছি। এই মায়ের 1000 ভাগের 1 ভাগ খাইলে ছাত্ররা পড়ালেখা ছেড়ে দিবে, ঠিক কিনা জোরে বল? স্বাভাবিক কোন শাসন করার পরেও ধমক দিছে, তখন আইসা বলে হুজুর আমার সন্তানটারে কেন ধমক দিছে, অমুক কথা কেন বলছে? তোমার সন্তানটাকে যদি শাসন করতে গিয়া, সন্তানকে তুমি জন্ম দিয়েছো, কিন্তু এই সন্তানটাকে মানুষ বানায় মাদ্রাসা ওস্তাদ, মাদ্রাসার হাফেজে কোরআন, মাদ্রাসার আলেম, তিনি এই সন্তানটাকে মানুষ বানান, যদি তাকে সহযোগিতা করতে না পারো, তোমার সন্তান কোনোদিন মানুষ হবে না, ঠিক কিনা জোরে? সন্তানটাকে এবার যখন এই কথা মারে গিয়া বলছেন, মার কাছে কোনো পাত্তা পায় না, দৌড়ায় গেছে সন্তানের কাছে, দেখে সন্তানের কোন রকম ধোকা দিতে পারে। ইসমাইল নবীর কাছে গিয়া হাজির। ইসমাইল নবীর কাছে যাওয়ার পর ইসমাইল নবীকে গিয়া বলে, ও ইসমাইল, তোমার বাবা তোমারে নিয়ে যাইতেছে, কোথায় জানো না? বলে আমার বাবা আমারে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় ঘাস কাটার জন্য। বলে না না, তোমার এই জন্য নিয়ে যায় না, পরে তোমারে কুরবানি করার জন্য নিয়ে যায়। বলে এটা হতেই পারে না, কারণ আমার বাবা আমারে বড় আদর করে, এত মহব্বত করে, এত মায়া করে, আমার বাবাই কোনদিন আমারে কুরবানি করতে পারে না। এবার ইসমাইল নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবীকে শয়তান ডাক দিয়ে বলি, ইসমাইল এই ওয়ার্ডার আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। ইসমাইল নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ, যদি আমার আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয় তাহলে ওরে শয়তান শোন, আমি আমার আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল রেডি আছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, ইসমাইল নবীর কাছে গিয়াও ধোকা দিতে পারল না, ইব্রাহিম নবীর কাছে গিয়া ধোকা দেয়। ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে কোরবানি করার মাধ্যমে তুমি তো হত্যাকারী হয়ে যাইবা, কাবিলের মতো হত্যাকারী হইবা, সারা জীবন তোমার আমলনামায় হত্যার গুনাহ লেখা হতে থাকবে। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন, ইব্রাহিম নবী পাথর নিক্ষেপ করেছে, 3টা জায়গায় বারবার ধোঁকা দিয়েছে, এই জন্য 3টা জায়গায় 7টা করে পাথর নিক্ষেপ করেছেন। হাজী সাহেবেরা মিনার প্রান্তরে গিয়া 7টা করে 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। বড় শয়তান, মাজার শয়তান, ছোট শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইসমাইল নবীকে বার, যখন ইসমাইল নবীকে বার আল্লাহর রাস্তায় কুরবানি করল, ওরে আল্লাহর বান্দাদের দল, যখন ইসমাইল নবীকে কুরবানি করার জন্য সব কিছু প্রস্তুত হয়ে গেছে, ওদিক দিয়ে আসমানে কান্নার আওয়াজ, সব ফেরেশতারা কান্না করতেছে, ডাক দিয়া বলে, রে মালিক,
তোমার খলিলুল্লাহ, তোমার জবিহুল্লাহ ইসমাইলকে হত্যা করতেছে, কোরবানি করতেছে। আয় আল্লাহ, তোমার এক বন্ধু আরেক বন্ধু তার সন্তানটাকে জবে করে ফেলতেছে। সব ফেরেশতারা যখন মায়া কান্না করতেছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ না বলেছিলাম তোমরা যখন বলেছিলে মানুষ বানায় না আল্লাহ, আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা জেনে শুনি আমি আল্লাহ মানুষ বানাইছি, কারণ আমি আল্লাহ জানি মানুষ দুনিয়াতে আসার পর আমি আল্লাহর রাস্তায় নিজের উৎসর্গ করব, নিজেরা ইমানের পরীক্ষায় 1 নম্বরে পাস করব।